যুগের সাংবাদিক ভাইরা, আপনারা আজকে আমাদের এই জেলা সদর জামে মসজিদের এই নিয়োগ এবং এই মসজিদ চালু করার উদ্দেশ্য করে দীর্ঘ 60 বছর আমরা এই এলাকার মানুষ এটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে। এমন একজন লোকের বিরুদ্ধে একটা ব্যক্তির পূজা করে, কেন করে, কি জন্য করে আমরা জানি না, কিন্তু এটা আর ফল ভোগ করতে হয়েছে এই এলাকাবাসী প্লাস মাদারীপুরবাসীর এই অসহনীয় অবস্থা বিরাজ করতেছে। আজকে আমরা এই মসজিদ সারা বাংলাদেশে এই মডেল মসজিদ উদ্বোধন হয়েছে। আমাদের মসজিদও অনেক আগেই সম্পূর্ণ হয়েছে, কিন্তু উদ্বোধন করা সম্ভব হয় নাই, কারণ একটা ঐশ্বরিক শক্তি বলতে একটা ব্যক্তি ইমাম, যার এত বদনাম আছে যে বদনাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা বলি তার কুকর্মের কথা, তাইলে ওইটা শেষ হবে না। আমরা এই সমস্ত কারণগুলা লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনে, ধর্ম মন্ত্রণালয়ে, মাদারীপুর জেলা প্রশাসক সহকারে মাদারীপুরের স্থানীয় যত প্রশাসন আছে, এসপি, ডিসি, জেলা প্রশাসক সকলকে আমরা বিভিন্ন সময় অবগত করেছি। তারপরেও এই ব্যক্তি বিভিন্ন সময়, কারণ উনি এত বড় একটা চাটুকারিতা, ওনার কারণে মাদারীপুর থেকে অনেক লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ উনি নিজে সুদের সাথেও জড়িত ছিল, সেই কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং উনি যা বলে সেইটাই আইন। এইভাবে এই দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ ওনার দ্বারা নিষ্পেষিত হচ্ছে। তাই আমরা এলাকাবাসী অনতিবিলম্বে এই মসজিদ চালু করার উদ্দেশ্যে, আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নয়, এই এলাকার মুসল্লিদের স্বার্থে এই মসজিদ অতি দ্রুত উদ্বোধন করা উচিত এবং নামাজ পড়ার যে কার্যক্রম সেটা শুরু করা উচিত। বর্তমানে মুসল্লিরা অত্যন্ত দুরবস্থার মধ্যে আছে। আমাদের পুরানো একটা টিন শেড মসজিদ আছে, যেখানে উজু করার ব্যবস্থা নাই, পায়খানা প্রস্রাব করার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। যারা বিভিন্ন জায়গা থেকে আসে দৌড়ে নামাজ পড়তে, তারা এসে দেখে যে বৃষ্টি নামলে পানি পড়ে, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, তারা ভিজা যায়। এ অবস্থায় আমরা একাধিকবার মাদারীপুর জেলা প্রশাসনের প্রধান হয়েছে জেলা প্রশাসকের কাছেও মাদারীপুরের এই এলাকার এই জেলা সদর জামে মসজিদে যারা নামাজ পড়ে প্রায় 200-250 লোক, একই সাথে আমরা জেলা প্রশাসককে একাধিকবার তার কাছে আমরা অনুরোধ করেছি, মসজিদ যেহেতু মসজিদের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, অন্ততপক্ষে আর না হোক অস্থায়ীভাবে এই বিতর্কিত ইমাম পদে আমরা স্থানীয়ভাবে আমরা সেই টাকা পয়সা আমরা দেব, সরকারিভাবে দেওয়ারও প্রয়োজন নাই। তবু এলাকার মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ুক, সুন্দর পরিবেশে নামাজ পড়ুক। এলাকার বাচ্চা কাচ্চারা বলে আমাদের এত সুন্দর মসজিদ, কিন্তু মসজিদ কেন উদ্বোধন হচ্ছে না, আমাদের বাচ্চারাও আমাদেরকে প্রশ্ন করে। আমরা এই অবস্থার মধ্যে আমরা বিরাজ করতেছি এবং যে ইমাম, এই কুখ্যাত ইমাম, তার যে আচার ব্যবহার, স্থানীয় লোকজনের সাথে খারাপ ব্যবহার করে, স্থানীয় লোকজন তার পিছনে নামাজ পড়ে না, এমন ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এই দালালদের কারণে আজকে আপনারা যা দেখলেন, আমি একজন অসুস্থ মানুষ, আমার বাধ্য হচ্ছে আমার এখন এই একজন লোক, তাকে সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন
যিনি একমাত্র উনি এই কুখ্যাত, এই মাওলানা বললে ভুল হবে, তার উনি একমাত্র ব্যক্তি যে ওনার দালালি করে। আর কোনো ব্যক্তি এই অঞ্চলের নাই, শুধু উনি। ওনাকে এই ইমামও ওনাকেও থাপড়াইতে চাইছে, কিন্তু ওনার লজ্জা শরম নাই, যার কারণে উনি এরপরে ওনার পক্ষে কথা বলে। আপনারা দেখেছেন এইখানে শত শত লোক এসেছে, কোনো একটা লোক একটা কথা বলে না, প্রত্যেকটা লোক এই বন্ড ইমামের বিপক্ষে কথা বলে। শুধুমাত্র উনি একা এসা বলছে আপনাদের সামনে একটা অস্থিরতা বিরাজ করে গেল। আপনারা সকলে আমার মনে হয় বুঝতে পারছেন, ওনার দীর্ঘদিনের এই অ্যাক্টিভিটিসের কারণেই ওই যে বলে না 10 মণ দুধে 1 ফোঁটা চোনা দিলে দুধ শেষ হয়ে যায়, উনি হয়েছে সেই আলতাফ ডাক্তার হয়েছে সেই চোনা। ওনাকে এলাকার স্থানীয় ছোট ছোট বাচ্চারাও একাধিকবার রিকোয়েস্ট করছে, আপনি কেন এই ভণ্ড লোকটার পিছনে ঘোরেন? ওনার লজ্জা শরম নাই বিদায় উনি এখানে এসে আপনাদের সামনে এই যে স্বল্প সময় একটু শিল্পী। যাই হোক, ওনাকে নিয়ে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আমরা চাই না। অনতিবিলম্বে আমাদের এই মসজিদটার কার্যক্রম আমরা যাতে শুরু করতে পারি, সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিভিন্ন প্রোগ্রামে পিছিয়ে পিছিয়ে যান, আপনাদের দাওয়াত থাকে। আপনারা ইসলামের স্বার্থে, এই এলাকাবাসীর স্বার্থে আপনারা ডিসিকে এই ব্যাপারটা নিয়ে আপনারাও যখন যাবেন সম্মিলিতভাবে আপনারা একটু আলাপ করবেন, আর আমরা যাতে দ্রুত নামাজ পড়তে পারি। এখন আমরা ব্যক্তিগতভাবে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমরা আজকের জোহরের পরে আসর থেকেই ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়ব না। এলাকার যত মুসল্লি আছে, আমাদের যে বর্তমান হাফেজ আছে, ওনার পিছনে পরে জুম্মার নামাজের সময় প্রয়োজন হয় আরও ওনার চাইতে আরও বড় মাওলানা আমাদের এখানে, আমাদের মাদ্রাসা আছে, প্রয়োজন হয় আমরা এই স্বল্পকালীন সময় সরকারিভাবে নিয়োগ আসার আগ পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে আমরা নামাজ পড়ব, এবং এলাকার মুসল্লিরা যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থাটা এবং সেই সাহায্য এবং সহযোগিতা আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে করবেন। আপনাদের প্রতি আমাদের এটা আকুল আবেদন, এবং আপনারা সর্বমহলে এই ব্যাপারটা আপনারা তুলে ধরবেন। এবং আমি আপনাদেরকে দেখাই দেই, এই পেপারস বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশের যত প্রশাসনিক দপ্তর আছে সমস্ত দপ্তরে এই অ্যাপ্লিকেশন সহ, এবং এলাকার মুসল্লিরা যে সমস্ত সই দিচ্ছে 200-250 সই দেওয়া হয়েছে, এই টোটাল কাগজটাই প্রত্যেকটা জায়গায় এই কাগজটা আছে। আপনাদের ইউজ করতে বা কথা বলতে আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা লিখিতভাবে এবং মাদারীপুরের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, ডিজিডিএফআই, এনএসআই, ডিএসপি, তাদের সকলকেও আমরা আমাদের এই চিঠি দিয়েছি। সেহেতু আপনাদের কথা বলা বা আপনাদের অনেক সময় বাধ্যকতা থাকে, লিখিত অনেক জিনিস দিতে হয়, সমস্ত লিখিত আছে, সমস্ত ডকুমেন্ট আছে, দলিল আছে। আপনারা নির্দ্বিধায় সব জায়গায় এই জেলা সদর জামে মসজিদ নিয়ে কথা বলতে পারবেন, আপনাদের কোথাও সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনাদেরকে সর্বশেষে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমরা যাতে অতি দ্রুত এই মসজিদের নিয়োগ সম্পূর্ণ হয় এই দাবি সাংবাদিক ভাইদের এবং বিভিন্ন এলাকা থেকে আগত যে সমস্ত ভাইরা আছেন, প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা এখানে আছেন, সকলের কাছে আমাদের একটাই দাবি, অতি সত্বর যাতে আমরা নামাজ পড়তে পারি সেই ব্যবস্থাটা করার জন্যে আপনারা সর্বমহলে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ ভাই।